কেন এখন আমাদের কে কোন সিলসিলা করে, কে কি জামাত করে, ওসব আমাদের ভেতরে ঝগড়া ভেতরেই থাকা। এই জন্য কি এখন আমাদের ঘরে এই কেন্দ্রের ইসলাম বিদ্বেষী সরকারের জন্য বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার আছে না? কেন এরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটি দিতে চাইছে। মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ আমাদের সবার, তাই তো নাকি? এবার আমাদের মধ্যে কিছু জুজিয়াত মসলা ইখতিলাফ আছে। কেউ খাবার আগে দোয়া করে, কেউ খাবার পরে দোয়া করে, কেউ তাবারুককে সামনে দিয়ে ফাতিহা করে, কেউ তাবারুক হাঁড়িতে থাকে ফাতিহা করে, কেউ মসজিদের ভেতরে আজান দেয়, কেউ মসজিদের বাইরে আজান দেয়, তাই তো নাকি? ঠিক তেমনই কেউ বসে সালাম দেয়, কেউ দাঁড়িয়ে সালাম দেয়, আছে না? নাই? যারা বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। আমরাও আশা করবো আমরা দাঁড়িয়ে সালাম দিলে আপনারা ফতোয়াবাজি করবেন না, কি আশা করবো তো নাকি? হ্যাঁ, এবার যদি ফতোয়াবাজি করেন তাহলে তখন আমাদের ফতোয়া আছে, তখন ফতোয়া আছে। আপনি বসে সালাম দেন, আমি আপনাকে ফতোয়া দেবো না। কেন? এটা প্রেমের ব্যাপার, এটা মশলার ব্যাপার নয়, এটা এখানের ব্যাপার, এখানের ব্যাপার নয়। ঈমান এখানে থাকে, শরিয়াত এখানে থাকে। আরে আমরা সেটাই বুঝলাম না এখন। ঈমান এখানে থাকে, শরিয়াত এখানে থাকে। এ দলিল চাই, এ দলিল চাই না। এ শুধু প্রেম করতে জানে, আর এ চোখের উপর নির্ভর করে, কানের উপর নির্ভর করে, নাকের উপর নির্ভর করে, হাতের উপর নির্ভর করে, পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে। দলিল ছাড়া এ চলে না। কথা বুঝছেন তো নাকি? আর এ কিচ্ছু বোঝে না, হুজুরকে ভালোবাসে, যেটা বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রেমের ব্যাপার, মশলার ব্যাপার নয়। মন দিয়ে শুনে সেই জায়গায় কেউ যদি মনে করে বসে সালাম দেবো, তার প্রেম তার কাছে, সে তার রসুলকে জবাব দেবে। আমি দাঁড়িয়ে দিই আদমের জন্য, এটা আমার প্রেম। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি ফতোয়াবাজি আমার বিরুদ্ধে করেন তাহলে আমাকেও তো একটু ফতোয়া দিতে লাগবে নাকি? কি উচিত তো নাকি? হ্যাঁ, তখন ফতোয়া হবে। আজ থেকে যেসব মুরব্বীরা এখানে রয়েছে, এইসব মুরব্বীদের যদি জিজ্ঞেস করা হয় যে বাবেরা আপনাদের বয়স কত, 80 বছর, আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে কোনো বাপ বলতে পারবে যে কেউ দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী কোনো লোক ছিল? কথা বলে একটা লোক ছিল না, সবাই দাঁড়িয়ে সালাম দিত। এখন কিছু ভাই বলে বসে সালাম দেবো, দিতে পারে, কিন্তু বিরোধী করার কেউ ছিল না। এখন বিরোধী করছে। কেন বিরোধী করছেন? নিজেদের মধ্যে ফেতনা করছেন কেন? না, কেন দাঁড়াবো? কেন দাঁড়াবো? আল্লাহ কোরআনে বলেছে তাই দাঁড়াই। কোথায় বলেছে? সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা। তাসলিমা মানে কি? দিবার মতো করে সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের দিক থেকে সবথেকে উত্তম কোনটা? দাঁড়িয়ে দাঁড়িয়ে। দরুদের বেলায় বসে দাও কেন? দরুদ বললে নেকি হয় তাই। আর সালামের বেলায় দাঁড়িয়ে দাও কেন? সালাম দিলে নবীর জবাব দেবে, আদবের সঙ্গে লোভ থাকে। জোরে বললেন না সুবহানাল্লাহ? সালাম দেবো আমি, জবাব দেবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আমার নবী জবাব দেবে, আমরা আদবের সাথে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন মিশকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম। আমার নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আমি আবার বলছি, তর্ক নয়, ঝগড়া নয়। যদি কেউ বসে দেয় তাদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ফতোয়া নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে বললে তখন একটা ফতোয়া আছে। সেই ফতোয়াটা কি? ও বিয়াদবে রাসূল, ও নবীর আদব করছে, ও বিয়াদবি করছে। তাই বিয়াদবের ঠিকানা হলো বাবা, অনেক কড়া ফতোয়া হয়ে যাবে। তুমি তোমার আকাবের পীর, মাশায়েখ, মুর্শিদ যাকে ভালো লাগে, আমির ভালো লাগে, নিয়ে থাকো। আমরা জবানার মুজাদ্দিদকে নিয়ে থাকি, আমরা আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দিকে নিয়ে থাকি, যিনি দেওবন্দিদেরও পীর, আমাদেরও পীর, সবার আব্বা। ভারতবর্ষে যত লোক বলবে কলা রাসূলুল্লাহ, সবার আব্বা হলো আব্দুল হক মুহাদ্দিস, আব্দুর রহিম মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি। তিনারাও বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আমরা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু এগিয়ে চলে, মদিনার বুকে চলুন, বাবুস সালাম বলে একটা দরজা আছে। সেই দরজা দিয়ে যারাই ঢোকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আমরা তর্ক নয়, ঐক্য, মিল, মহব্বত করুন, যাতে করে এই জালিমদের বিরুদ্ধে আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে বাঁচাতে পারি। ঠিক তো না? আবার কিছু লোক বলবে আপনি তাহলে কাফের বলেন কেন? আপনাদের কাউকে কাফের বলি না। হ্যাঁ, জোরে বলুন না। যে কুফরি করবে তাকে কাফের না বলাটাও ভুল। অবশ্যই
যে কুফরি করবে তাকে কাফের না বলাটা গুনাহ। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মানেন আপনারা? বলবেন তো জবানার মুজাদ্দেদকে মানেন? হাত তুলে দেখাবেন মানেন? দাদা হুজুরের ওসিয়তনামা যদি কারো বাড়ি থাকে একটু গিয়ে খুলে দেখবেন, আজকেই মিলাবেন আব্বাস সিদ্দিকী সত্য বলছে না মিথ্যা বলছে দেখবেন। দাদা হুজুরের ওসিয়তনামার মধ্যে লেখা আছে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কারণ কি? হুজুর লিখছে এটা আমার নবীর পছন্দ, নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখেন কাফের বলতে পারবে না, টুপি নেই কাফের বলতে পারবে না, জুব্বা নেই কাফের বলতে পারবে না, পাগড়ি নেই কাফের বলতে পারবে না। কিন্তু কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, জোরে বলুন, কেন এটা হুজুরের পছন্দ। হুজুরের পছন্দকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে তাকে কাফের বলতে হবে। দাদা হুজুর ওসিয়তনামায় লিখে দিয়েছে। কথা মাথা ঢুকছে তো? তাহলে আমি মোমেনকে কি বলবো? মোমেনকে কি বলবো? বলবেন তো? মোমেন বলবো। আল্লাহর ওলিকে কি বলবো? বেনামাজিকে কি বলবো? বেরোজাদারকে। আর নামাজিকে? ঠিক তেমনই যে কুফরি করে তাকে কাফের বলা হয়, যাকে তাকে নয়। কথা মাথায় ঢুকছে? কিন্তু দুঃখের বিষয় কিছু উলামা ভাইয়েরা দেখছি তারা কাফেরদের হয়ে ব্যাট ধরতে নেমেছে, আল্লাহ ও রসুলের হয়ে ব্যাট ধরছে না। তাহলে কত বড় কপাল ফাটা ভাবতে হবে তো নাকি? হ্যাঁ, আব্বাসের বিরোধী করতে গিয়ে কার পক্ষপাতিত্ব লিখছে একটু ভাবা দরকার তো। তোমাকে আমার ভালো নাও রাখতে পারে, আমি কে? আমি একটা দিনের নগণ্য খাদেম। এরকম পৃথিবীতে কয়েক কোটি খাদেম ঘুরছে। কথা বুঝে আসছে? আমার আল্লাহর দিনে, আমার নবীর দিনে খাদেমের অভাব নেই। আব্বাস সিদ্দিকী টেনে ফেলে দিকে যা, কিন্তু তুই আমার বিরোধী করতে গিয়ে কার হয়ে লড়াই করছিস? যে কিনা তোর আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, তোর রাসূলের দ্বীনের বিরুদ্ধে, যে কিনা তোর রাসূলের দ্বীন মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, তার হয়ে। এটা ভাবা দরকার আছে না? আমাদের কাছে দুশমন সে যে মসজিদ মাদ্রাসা ভাঙতে আসবে, সে দুশমন না দুশমন নয়? আর কেউ যদি বলে ও ভাঙছে ভাঙ, ওর বিরোধী করা যাবে না, সে দুশমন না দুশমন নয়? হ্যাঁ, আমাদের কাছে দুজনাই দুশমন। ওটা প্রকাশ্য দুশমন, এই বন্ধু সেজে দুশমন। কথা মাথায় ঢুকছে? অতএব প্রকাশ্য দুশমনকে বলা খুব সহজ, বন্ধু সেজে দুশমনকে জাতিকে চেনানোটাই হলো প্রকৃত মোমেনের কাজ। কেন আমার মোমেন ভাইরা একে বন্ধু মনে করে কোলে উঠে বসে আছে, আর এ ওই প্রকাশ্য দুশমনকে ভেতরে ভেতরে জায়গা করে দিচ্ছে, সব বাগান তৈরি হচ্ছে। কথা বুঝে আসছে? অতএব দিনের বাঁচাবার স্বার্থে দিন বিদ্রোহীদের, দিনের দুশমনদের বিরুদ্ধে কথা বলা এটা নবীদের সুন্নাত। কার সুন্নাত? যত নবী এসছে জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। শুনেছেন তো নবী? আব্বা শুনছেন? যত নবী এসছে সব নবীরা কার বিরুদ্ধে লড়াই করেছে? হ্যাঁ, মুসা নবী কার বিরুদ্ধে? ইব্রাহিম নবী। যত নবী এসছে, আমার রাসূলুল্লাহ খাজা গরিবে নওয়াজ দেখুন, উনি আল্লাহর ওলি, উনি দেখুন জালিম রাজার বিরুদ্ধে। ইমাম বুখারী জালিম রাজার বিরুদ্ধে, ইমামে আযম আবু হানিফা জালিম রাজার বিরুদ্ধে, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম মালিক